শাতুরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। সেই জন্য আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইগতাসালা ইয়াউমা আশুরা, যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখে, লাম ইয়ামরাত ইল্লা মারাদাল মাউত, তার অন্তরে যদি আমার হাবিবের প্রেম থাকে, আমার দয়াল নবীর প্রেম থাকে, আমার নবী বলেন ওই ব্যক্তির গোসল যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ওই ব্যক্তির মৃত্যু ছাড়া তার শরীরে কোনো রোগ আসতে পারবে না। আজকের দিনে গোসল করলে এখন প্রশ্ন, হুজুর দলিল দেন। আরে বাবা, তুমি যে তোমার মায়ের সন্তান, তুমি যে তোমার বাবার সন্তান, দলিল দাও। তোমার মা যদি বলে আমি তোমাকে জন্ম দিই নাই, তোমার বাবা যদি বলে আমি তোমাকে জন্ম দিই নাই, দলিল কাছ থেকে করবা। সেই জন্য উলামায়ে কেরাম, আকায়েদ আহলে সুন্নতরা বলে শরীয়তের দলিলের জন্য অকাট্য হাদিস প্রয়োজন, সিয়াসিত্তার কিতাব প্রয়োজন, আর আমলের জন্য অকট্ট হাদিস কোনো প্রয়োজন নাই। মন চাইলে ইবাদত করো বন্ধু, মন চাইলে তুমি গোসল করো, না চাইলে তুমি নামাজ থাকো, তোমার ইচ্ছা, এটা তোমার ইখতিয়ার। সে তোমাকে আমার নবী বলে নাই গোসল করতেই হবে, সেটা ফরজ না। যদি করতেই পারি আমরা সেই মর্যাদাটুকুন আল্লাহর কাছ থেকে পেয়ে যাব, এটাই মাথায় রাখবেন। এটা গোসল করলে সেই ফজিলত। তৃতীয় নম্বর পর্ব হলো, যদি কোনো আল্লাহর বান্দা চোখের মধ্যে সুরমা লাগায়, ওয়ামান ইত্তাহমালা বিল আতমাতি ইয়াউমা আশুরা, যে ব্যক্তি আশুরার দিনে আসমাত সুরমা ব্যবহার করে, লাম তারমুত আইনাউ ফি তিলকা সানাতি কুল্লিহা, তার চোখের মধ্যে গোটা বছর কোনো ধরনের রোগ আসতে পারবে না। এটা হলো তৃতীয় নম্বর ফজিলত। চতুর্থ নম্বর ফজিলত হলো, আশুরা দিবসে কোনো আল্লাহর বান্দার রুগীর যদি সেবা করে, ওমান আদা মারিদান ইয়াউমা আশুরা, যে ব্যক্তি আশুরার দিনে কোনো রুগীর ব্যক্তির সেবা করলো, ফাকান্নামা আদা জামিআ ওয়ালদি আদম আলাইহিস সালাম, কুল কায়নাত যত আদম সন্তান আছে, আদম সন্তানের সেবা করলে যে ফজিলত, ইয়াউমুল আশুরার দিনে একজন রুগীর সেবা করলে ততটুকু ফজিলত বরকত আমার আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। এটা হলো চতুর্থ নম্বর। পঞ্চম নম্বর ফজিলত হলো, ইয়াউমুল আশুরার দিনে যদি কোনো আল্লাহর বান্দা কোনো বান্দাকে যদি এক চুমুক পানি খাওয়ায়, ওয়ামান সাকা মুমিনান শারবাতান মিন মাইন ইয়াউমা আশুরা, যে ব্যক্তি আশুরার দিনে কোনো আল্লাহর বান্দাকে এক চুমুক পানি পান করায়, ফাকান্নামা সাকা জামিআ যুররিয়াতি আদামা ওয়া কানু ইতাশা, আল্লাহ নবী বলেন উম্মত কুল কায়নাতের মধ্যে কারবালার জমিনে 70-72 জন আমি নবীর পরিবারকে ফোরাত নদীর পানি তারা পান করতে দেয় নাই, অথচ ফোরাত নদীর পানি ডাউ ডাউ খেলে হাবুডুবু খেলেছে, কিন্তু কুখ্যাত ইয়াজিদ বাহিনীরা আমার দয়াল নবীর আওলাদদেরকে, আমার দয়াল নবীর দৌহিদ্র ইমাম হুসেনকে এক চুমুক পানি পান করতে পারে নাই। সেই জন্য আমার দয়াল নবী বলে, ইয়াউমুল আশুরার দিনে যদি কোনো আমার উম্মতকে এক চুমুক পানি পান করায়, আমি নবী নবুয়তের জবানে আলান করলাম, কুল কায়নাতকে মানুষেরকে পানি পান করালে যতটুকু সওয়াব আমার আল্লাহ ততটুকু সওয়াব তোমার আমল নামায় দান করবে। 6 নম্বর ফজিলত, আল্লাহর নবী বলেন ইয়াউমুল আশুরার দিনে যদি আমার উম্মতরা নামাজ আদায় করে, আমি আমার আল্লাহ তাকে 50 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কিভাবে নামাজটা আদায় করবেন? ওয়ামান সাল্লা ইয়াউমা আশুরা 4 রাকাতিন, যে ব্যক্তি আশুরার দিনে 10ই মুহররম 4 রাকাত নামাজ আদায় করবে, ইকরাউ ফি কুল্লি রাকাতিন বিফাতিহাতিল কিতাব ওয়া কুল হুয়াল্লাহু আহাদুন 15 মাররাতান। আল্লাহর নবী বলেন তোমরা উম্মত কিভাবে নামাজ পড়বা, 10ই মুহররম যখন আসবে প্রত্যেক রাকাতে 15 বার সূরা ইখলাস শরীফ, কয়বার? সূরা ইখলাস শরীফ তিলাওয়াত করবা। আল্লাহর নবী বলেন প্রথম রাকাতে সূরা ফাতিহা, তার সাথে সূরা মিলাবা সূরা ইখলাস, এইভাবে 15 বার করে করে এক রাকাত শেষ করবা, দ্বিতীয় রাকাত শেষ করবা, তৃতীয় রাকাত শেষ করবা, চতুর্থ রাকাত শেষ করবা। এইভাবে যদি তোমরা এই নফল ইবাদত করে যাও, আমি নবী মুস্তাফা নবুয়তের জবানে আলান করলাম, তোমার বিগত 50 বছরের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিবেন।
নিয়মটা হলো কিভাবে? প্রথম তকবীর করবেন, তকবীর পড়ার পরে সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ 15 বার করে মিলাবেন। এভাবে করে 4 রাকাত নামাজ শেষ করে, নামাজ শেষ করার পরে সল্লু আলাল হাবিব এভাবে কয়েকবার পড়ে আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাইবেন। ওগো আল্লাহ, এই যে আশুরার নামাজ আদায় করে তোমার দরবারে হাত তুললাম, মওলা মুনিব শুহাদায়ে কারবালার উসিলায় আল্লাহ আজকে জীবনের গুনাহটুকু মাফ করে দাও। আল্লাহ বলেন বান্দারে গুনাহ ক্ষমা করব তা না, আজকে না, শুধু আমি আল্লাহ ঘোষণা দিলাম 50 বছরের গুনাহ আমি আল্লাহ মুহূর্তে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তাহলে দেখা যাচ্ছে ইয়াউমুল আশুরার দিনে অনেক ফজিলত। আল্লাহর নবী অন্যতম পয়গম্বর মুসা কলিমুল্লাহ, যে মুসা কলিমুল্লাহর সার্টিফিকেট খুদ আল্লাহ দিয়েছেন, অন্যান্য নবীর বেলায় দেয় নাই। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, পুতুর পাহাড়ের মধ্যে সরাসরি আল্লাহর সাথে কথোপকথন করেছেন সেই মুসা কলিমুল্লাহ। সেই মুসা কলিমুল্লাহর তাওরাত কিতাবের মধ্যে মুসা কলিমুল্লাহ বর্ণনা করে দিয়েছেন, ও নবীর আখিরি নবীর উম্মতের দল, তোমরা যদি ইয়াউমুল আশুরা আছে, তোমরা যদি ইবাদতের মাত্রা বাড়ায়া যাও, আমার আল্লাহ তোমাদের আমল নামায় 15টি মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। মান সামা ইয়াউমা আশুরা ফাকান্নামা সামা সানাতান মুস্তামিরা, যে ব্যক্তি 10ই মুহররমের মধ্যে কি লাগবে? রোজা পালন করবে। আল্লাহ নবীর নবুয়তের জবানে এলান করেছেন, ওই ব্যক্তি গোটা বছর রোজা রাখার যে ফজিলত, একটি রোজার বিনিময়ে আমার আল্লাহ তাকে দান করবেন। 1 নম্বর। 2 নম্বর হলো মান সাদাকা লিল মিসকিনিন ফাকান্নামা আগনা আল মাসাকিনা জামিআ, যে ব্যক্তি কোনো এতিম অসহায় মসজিদ মাদ্রাসায় দান সদকা করবে, 1 টাকা থেকে শুরু করে সামর্থ্য অনুযায়ী সদকা করবে, আমার নবী বলেন উম্মতেরে চিন্তা করিও না, তোমার দান যদি আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এই পৃথিবী নামক নিয়ামতের মধ্যে আমার আল্লাহ তোমাকে কখনো অভাব অনটনে রাখবেন না। এটা হলো 2 নম্বর ফজিলত। মান কাসা উরিয়ানান ফাকান্নাহু সাতরা আওরাতিন নাসি জামিআ, যে ব্যক্তি কোনো উলঙ্গকে, কোনো অসহায় ব্যক্তিকে পোশাক দান করলো, ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাকে রেশমের পোশাক পরিধান করায়া হাসরের ময়দানে স্লোগান দিয়া মাকামে মাহমুদের পতাকা হাতে তুলে দিয়া জান্নাতের মেহমান বানাবেন। এটা হলো 3 নম্বর। 4 নম্বর হলো মাল্লামা সারাসায়াতিমা রাসান বিরাসিন ফাকান্না লাহু শাজারাতান ফিল জান্নাতি ইওয়াদান আন কুল্লা শারা। আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা যদি কোনো এতিমের মাথায় হাত বুলাই দাও, কোনো এতিমকে যদি আদর করো, কিয়ামতের ময়দানে যে তোমরা আটকে যাও, আমার আল্লাহ তোমার মাথার উপরে কুদরতিভাবে আরশ আজিমের নিচে ছায়া দান করবেন। সময়টা শেষ, আর আগাতে পারছি না। দেখেন আজকের দিনে আল্লাহ নবী বলেন, আজকের দিনে আল্লাহ কি ভূখণ্ডে পৃথিবীর মধ্যে কি সৃষ্টি করেছেন, এই সম্পর্কে যদি আমরা জানতে চাই, আল্লাহ নবী বলেন, উম্মত ভালোভাবে শুনো, ফি হিতাবাল্লাহু আলা আদমা বাদাত তরদি ওয়াল বাকাই ওয়াল ওয়াল, এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর ভূখণ্ডের মধ্যে সৃষ্টি করছেন। সৃষ্টি করার পরে জান্নাত থেকে বাইর করে দিলেন। অনেক বছর 300 বছর কান্নাকাটি করার পরে, কান্নাকাটি করতে করতে জবল আবুল কুওয়াইস খানায়ে কাবার উত্তর পাশে আল্লাহর নবীর ঘর মুবারক, আল্লাহর নবীর ঘর মুবারকের আছে আবু জাহেলের জায়গা, যেখানে বাথরুম দেওয়া হয়েছে, ওই আবু জাহেলের পরে আল্লাহর নবীর ঘর মুবারক, ওই যে জন্মস্থানের একটু পূর্ব দিকে দেখা যায় জবল আবুল কুওয়াইস, যেখানে বাবা আদম 1টি নয় 2টি নয় 13টি সন্তান, 13 জোড়া সন্তান দুনিয়াতে জন্ম লাভ করেছেন। ওই তোর পাহাড়ের মধ্যে দোয়া করতে করতে আরফাতের ময়দানে গিয়ে যখন বললেন, আল্লাহুম্মা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এভাবে দোয়া করতে করতে দোয়ার বন্যা বসাই দিলেন। আল্লাহ বলেন, না আদম কবুল করব না। আল্লাহ কেন কবুল করবে না? আমার ভুল হয়েছে, বা আমার যেভাবে হোক না কেন, আল্লাহ তোমার কাছে দোয়া চাই, আমার হাওয়াকে আমার সাথে মিলাই দেন। আল্লাহ বলেন, যেই মুহূর্তে আমার হাবিবের নাম নিয়ে দোয়া করা
হয়েছে, আমি আল্লাহ আর দোয়া কবুল না করে থাকতে পারি নাই। যেই দিন দোয়া করেছিলেন সেই দিনের নাম ছিল কি দিন? ইয়াউমুল আশুরার দিন। ওয়াফিহি রাফা ইদরিস মাকানান আলিয়া, হযরত ইদরিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে উচ্চ মর্যাদা স্থানে আসীন করেছেন, সেই দিনটির নাম ছিল ইয়াউমুল আশুরা। ওয়াফিহি নাজা নূহান ওয়া মা'হু ফিস সাফিনাতি বিজাদিল কলিল, এই দিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গবাহিনী যারা ছিল, যারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মধ্যে আরোহণ করেছিলেন, তাদেরকে আল্লাহ নাজাত দিয়েছিলেন, সেই দিনটির নাম ছিল ইয়াউমুল আশুরা। وفيه أطفى الله نارا إبراهيم الخليل, ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদরা যেভাবে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিলেন, ওই আগুন থেকে যেভাবে আল্লাহ রক্ষা করেছিলেন ইব্রাহিম খলিলুল্লাহকে, সেই দিনটি ছিল ইয়াউমুল আশুরা। আজকে সেই দিনটি আমাদের মাঝে উপস্থিত হয়েছে। ৫ম নম্বর, ওয়াফিহি কাল্লামাল্লাহু মূসা ওয়া আনজালা আলাইহি আত-তাওরাতা, আল্লাহ নবীর পয়গম্বর মূসা কলিমুল্লাহকে যেই দিন তোর পাহাড়ের মধ্যে তাওরাত কিতাব নাজিল করেছেন, ওই দিন ইয়াউমুল আশুরা। ৬ষ্ঠ নম্বর হলো ওয়াফিহি শাফা আইয়ুবা, আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক রোগাক্রান্ত ছিলেন, যেই দিন শাফা দিয়েছিলেন ওই দিনটি ছিল ইয়াউমুল আশুরা। এইভাবে আল্লাহ নবী বাবা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ওয়াফিহি রাদ্দা ইউসুফ আলা ইয়াকুবা বাদা হুজনিহি আত-তাফিল, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সৎ ভাইয়েরা যে কুফরের মধ্যে নিক্ষেপ করেছিলেন, ওই কুফ থেকে নারী বিলকিস যেভাবে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাজপ্রাসাদের মালিক বানাইলেন, সেই দিন ছিল ইয়াউমুল আশুরা। ৮ম নম্বর হলো ওয়াফি আখরাজা ইউনুস মিন বাতানিল হুত, এমন একটি দিন আজকে উপস্থিত হয়েছে, আল্লাহ নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছ বক্ষণ করে খেয়ে ফেলেছেন। জিকির করতে করতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাইতে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়া পড়তে 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 যেই দিন মাছের পেট থেকে মুক্তি দিয়েছেন, সেই দিনটিও ছিল ইয়াউমুল আশুরা। সুবহানাল্লাহ। ৯ নম্বর হলো ওয়াফি ফালাক আল বাহর লিবানি ইসরাঈল, এই দিন বনি ইসরাইলকে আল্লাহ রব্বি করিম সাগর থেকে রক্ষা করেছেন, ওই যে বনি ইসরাইলের গোষ্ঠী থেকে মূসা কলিমুল্লাহর উম্মতদেরকে বাঁচানোর জন্য সাগরের ভূখণ্ডের মধ্যে আল্লাহ কুদরতিভাবে রাস্তার ব্যবস্থা করে দিয়েছিলেন, সেই দিনটি ছিল ইয়াউমুল আশুরা। ওয়াফি গফরা লি দাউদ দানবা, এই দিন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যত ধরনের কাদা লেগেছিল কদমের মধ্যে, সমস্ত কাদা দূর করে দিয়েছিলেন, এই দিনটিও ছিল ইয়াউমুল আশুরা। ওয়াফিহি রাদ্দালি সুলাইমানা মালকাহু রাদ্দান জামিলা, এই দিনে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাজত্ব আবার ফিরিয়ে দিয়েছিলেন, সেই দিনটিও ছিল ইয়াউমুল আশুরা। ওয়াফি রফিয়া ঈসা, এই দিনে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আকাশের মধ্যে উঠানো হয়েছে, সেই দিনটিও ছিল ইয়াউমুল আশুরা। ওয়াফিহি নাযালা বির রাহমাতি জিবরিল, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন দুনিয়ার জমিনের মধ্যে সর্বপ্রথম রহমত নিয়ে যে বার্তা নিয়ে যেই দিন আগমন করেছিলেন, ওই দিনটি ছিল ইয়াউমুল আশুরা। সুবহানাল্লাহ। ওয়াফিহি গফরা লানা বিজ্জিনা মুহাম্মাদিন যাম্মাল্লাহু যামবাহু আল কাসীরা মিন ওয়াল কলিলা, এই জন্য আমাদের নবী আল্লাহর নবী যেভাবে উম্মতের জন্য দোয়া করেছিলেন, দোয়া করতে 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 পা মুবারক ফুলে গিয়েছিল, আল্লাহর নবীর চক্ষু মুবারক কালো হয়ে গিয়েছিল, যেই দিন আল্লাহ উম্মতকে ঢালাওভাবে ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন, সেই দিনটিও ছিল ইয়াউমুল আশুরা। সুবহানাল্লাহ। আর সামনের দিকে পাচ্ছি না, সময় শেষ। প্রিয় বন্ধুরা, বলতে চাইছিলাম, আমরা যে বলি কারবালার ময়দান যখন আসে, রবিউল আউয়াল মাস যখন আসে, অনেকের ভালো লাগে, অনেকের আনন্দ লাগে, অনেকের কষ্ট লাগে। বন্ধু, তোমরা তোমাদের কষ্ট নিয়ে থাকো, আমরা যারা আমাদের আনন্দ লাগে, ভালো লাগে, ইমাম হুসাইনের তস্কারা করি, তাদের জন্য ফজিলত দেখেন। আমার ইমাম হুসাইন কেমন? আমার ইমাম হুসাইনের শান হলো শাহ আস্ত হুসাইন বাদশাহ আস্ত হুসাইন। খুব গুরুত্বপূর্ণ কথা, শাহ আস্ত হুসাইন বাদশাহ আস্ত হুসাইন। সুবহানাল্লাহ বলেন না। এখন শাহ আস্ত হুসাইন কাকে বলা হয়? বাদশাহ আস্ত হুসাইন কাকে বলা হয়?
আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস এই শাহ এবং বাদশার ব্যাখ্যা করতে গিয়ে বলেন, শাহ আস্তু হুসাইন তাকে বলা হয় যে ব্যক্তি কলবের ময়লা টুকুন দূর করতে পারে। সুবহানাল্লাহ বলেন না। যে ব্যক্তি কি করতে পারে? কলবের ময়লা দূর করতে পারে। বাদশাহ আস্তু হুসাইন বাইরের ময়লা দূর করতে পারে। আর একটু গভীরে যাই, আপনাদের এই এলাকার মধ্যে শাহ মুহসিন আলী আছে না নাই? মুহসিন আলী আর নামার আগে কি আছে? শাহ শব্দ নাই? শাহ আছে কিনা? শাহ আমিরুল আউলিয়ার নামার আগে শাহ আছে কিনা? শাহ ইয়াসিন আউলিয়ার শাহ আছে কিনা? শাহ সাদা আউলিয়ার শাহ আছে কিনা? শাহিন শাহ শ্রীকোটের আল্লামা তৈয়ব শাহ আছে কিনা? আল্লামা তাহার শাহ আছে কিনা? আল্লামা সাবের শাহ আছে কিনা? আল্লামা কাশিম শাহ আছে কিনা? আমার নবীর দৌহিদ্র ইমাম হুসাইনের শাহ আস্তু হুসাইন, বাদশাহ আস্তু হুসাইন, শাহ আস্তু হুসাইন হলো আমার দয়াল নবীর দৌহিদ্র ইমাম হুসাইন। উম্মতের কলবের মধ্যে যত ময়লা হাসরা থাকবে সমস্ত ময়লাটুকুন দূর করে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহ আমার ইমাম হুসাইনকে দিয়েছেন। আর বাইরের ময়লা দূর করার জন্য সেই জন্য আমার আল্লাহ বাদশাহ আস্তু হুসাইন আমার দয়াল নবীর দৌহিদ্র ইমাম হুসাইনকে বাদশাহ আস্তু হুসাইন বলে কুল কায়নাতের যত বাদশাহী শেষ আমার ইমাম হুসাইনের বাদশাহী সেখানেই শুরু। বুঝতে পেরেছেন এখন? শাহ আস্তু হুসাইন, বাদশাহ আস্তু হুসাইন শাহ দিয়ে কলবের ময়লা দূর করে। সেই জন্য আল্লাহর ওলির দরবারে যত যাবেন খুদার কসম দাঁড়া দলিলে আপনার কলব পরিষ্কার হয়ে যাবে। মানেন আর নাই মানেন সেটা আপনাদের ইখতিয়ার। এটাই হলো কালামের ব্যাখ্যা। আর বাদশাহ আস্তু হুসাইন কারবালার ময়দান যখন আসে আমরা কোনো ইয়া হুসাইন কেন চিল্লাই, এটাই হলো মূল ঘটনা। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। সময় শেষ। সম্মানিত উপস্থিতি, আজকের রাতে অত্র মসজিদে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শহাদায়ে কারবালার স্মরণে মাহফিল হবে। আপনাদের সকলকে দাওয়াত রইল। আলোচনা সেটিং করেছি আল্লাহ নবীর যুগের পর থেকে। কিভাবে দেখেন আজকের রাতে আলোচনাটা আপনাদেরকে উপহার দেব। খোলাফায়ে রাশিদিন, সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান নুরাইন, মৌলা আলী শের খুদা, তাদের চার খলিফার খেলাফতকাল কত তারিখ থেকে কত তারিখ, কত মাস থেকে কত মাস, কত বছর থেকে কত বছর, এভাবে বিস্তারিত। তারপর আসেন মৌলা আলী শের খুদার খেলাফত শেষ। মৌলা আলী শের খুদা কাকে খেলাফতের আশিনের মধ্যে দিয়েছেন? আমার ইমাম হাসানকে দিয়েছেন। আমার ইমাম হাসান কত সাল থেকে কত তারিখ পর্যন্ত করেছেন খেলাফতের দায়িত্ব, এবং আমার ইমাম হাসান কাকে এই খেলাফতকে কি কারণে কি সমস্যার কারণে আমির মুয়াবিয়াকে দিয়েছেন। আমির মুয়াবিয়া থেকে কীভাবে এজিদ কুখ্যাত এজিদ এই ক্ষমতার মধ্যে আসীন হয়েছে। ও এজিদের কুখ্যাত এজিদের বিভিন্ন ধরনের কুচক্র মহলে আমার দয়াল নবীর দৌহিদ্র কলিজার টুকরা ইমাম হুসাইন ওই যে মদিনায় মুনওয়ারা ছিলেন, ওই সময় ছিলেন ইয়াজিদ ছিলেন দামেশ, ইরাকের একটি প্রদেশ জায়গার মধ্যে। ওই দামেশ থেকে আমার ইমাম হুসাইনের উপরে স্টিম রুলার চালাইতে লাগলেন। ইমাম হুসাইন সর্বপ্রথম নানাজির কদম মুবারকে চলে গেলেন। ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, যেই হুসাইনের শরীর মুবারকের মধ্যে আপনার চেহারা মুবারকের চুমো আর চুমো তারা কিছুই নাই। আজকের সেই কলিজার টুকরা আপনার ইমাম হুসাইন এই ময়দানে হাসর এই যে মদিনায় মুনওয়ারা ত্যাগ করি মক্কার জমিনে রওনা দিচ্ছি। এবং মদিনা থেকে মক্কা পর্যন্ত কত কিলোমিটার, মক্কার জমিনে গিয়ে আমার ইমাম হুসাইন কতদিন পর্যন্ত ছিলেন, মক্কা থেকে কুফানগরী পর্যন্ত কত কিলোমিটার, কত কিলোমিটারের মধ্যে কয়টি স্টেশনের মধ্যে ইমাম হুসাইন কাফেলা বিরতি দিয়েছেন। এই বিরতি দেওয়ার পরে কারা কারা ইমাম হুসাইনকে কুফানগরীতে যাওয়ার জন্য বাধাগ্রস্ত করেছেন, এবং আল্লাহ নবীর দৌহিদ্র ইমাম হুসাইন কুফাতে না গিয়ে কেন কারবালার ময়দানে গেলেন। বিস্তারিত আলোচনা রাতে আলোচনা করব। যাদের মন চায় আসবেন, যাদের মন না চায় নাকের তেল দিয়ে ঘুমাবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।